ওই বস্তা ঢাইলে কয় আহা হা ছোট পিস, আহা হা পোষা পিস, এ চলবে না, এ চলবে না, এই অর্ধেক দাম, দাম কম, নিয়ে যাও, হ্যান ত্যান, কত যে সমস্যা। পেঁয়াজ বেচা চারটেখানি কথা নয়। আপনারা জানেন অনেক পরিশ্রম করে পেঁয়াজ ফসলটা উৎপাদন করতে হয়, এরপরে ঘরে বিভিন্ন কৌশলে তারা সংরক্ষণ করে রাখে। এই সংরক্ষণ করার কৌশলটা আপনারা জানেন, চাঙে উপরে ধুয়ে দেয় খুব পরম যত্নে। তো পেঁয়াজ যখন বেচার সময় হয়, কৃষকদের যখন টাকার চাহিদা হয়, তখন তারা ওই চাং থেকে আগের দিনই চাং থেকে অনেক কষ্ট করে গরমের ভিতরে জীবনের ঝুঁকি নিয়ে পিস পারে, সেই পেঁয়াজগুলো আবার বাছাই করে, সেরা মানের পেঁয়াজগুলো বাছাই করে পৃথক করে ঝাড়ে পরিষ্কার করে বাস্তায় বাঁধে। এরপরে কি করে, হাটে নিয়ে আসার জন্য ভ্যানওয়ালাদের তুষামত করতে হয়, এই যাবিরে, এই যাবিরে, এই যাবিরে করে করে অনেক তুষামত করে, অনেক কাকুতি মিনতি করে তেল দিয়ে দিয়ে তারপরে সেই ভ্যানকে রাজি করানো হয়। সেই ভ্যান ঠিকমতো আসতে চায় না। আবার এই ভ্যানে করে হাটে নিয়ে আসার সময় এই রাস্তাঘাট ভাঙা, এই জ্যাম, এই সমস্যা সেই সমস্যা অনেক চূড়ায় উতরায় পেরিয়ে এই হাটে তারা আসে। এই হাটে আসার পরে কি করে, সিরিয়াল পায় না, এই হাটে জ্যাম হয়ে থাকে, সিরিয়াল পায় না, রোদের ভিতরে 2-3 ঘন্টা এইভাবে দাঁড়াই থাকতে হয়। তারপরে অনেকেই ব্যাগে করে নিয়ে আসে, ব্যাপারীদের দেখায় যে দেখেন আমারটা নেবেন নাকি, নিতে চায় না, অরুচি, যেন এটা একটা অখাদ্য হয়ে গেছে। তখন এই কৃষকদের মনে কি পরিমাণ কষ্ট লাগে, এটা শুধু তাদেরই অনুভবের বিষয়। এবার সেই পেঁয়াজটা কেউ কিনতে চায় না। তারপরে দেখে যে এইভাবে বেচা কিনা হচ্ছে, যদিও সেই পেঁয়াজটা বিক্রি হয়ে যায়, স্লিপ লিখে দেয়, এইবার খুঁজে তারা সেই ঘর, কোন ঘরে এই স্লিপ, কোন ঘরে এই পেঁয়াজটা কোথায় যাবে, সেই ঘরই খুঁজে পায় না। খুঁজে না পাইতে একটা সময় জিজ্ঞেস করে দিতে, একটা সময় পায়, এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা অনেক সময় পার হয়ে যায়। তারপর যখন ঘরের সন্ধান পাই, ওই জ্যাম পাড়ি দিয়ে সেই ঘরের কাছে গিয়ে দেখে সেখানেও জ্যাম। তো সেখানেও পরিমাপ করে, তো আরও অনেক 10-20 লোক ওখানে ওজন দেয়, তারপরে ওই সিরিয়াল পাওয়া যায় না। এরপরে যদিও তার সিরিয়ালটা আসে, দেখা যাচ্ছে 46-47 কেজিতে 1 মণ। এত কষ্ট অর্জিত ফসল যদি 47-8 কেজিতে মণ হয়, তাহলে কেমন হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যদি 43 কেজি হয় অথবা 40 কেজি হয়, 40 কেজি হলে সে দাম পায় 37 কেজির, আর নিট হলে এটা দেয় না, আর 2 কেজির ধলন, এখানে 3 কেজি নাই হয়ে যাচ্ছে। আবার ওই খাজনা আছে। আবার কি হয়, যদি পেঁয়াজের দাম হয় 3198 টাকা, সেক্ষেত্রে কি হবে, ওই ব্যাপারী 3100 টাকা দিয়ে বলবে 100 টাকা ভাঙ দিয়ে 10 টাকা ফেরত দিয়ে তারপরে 100 টাকা নিয়ে যাও। কারণ কি, কারণ ওই ওখানে 98 হয়েছে, দিতে চায় 90 টাকা, তারপরেও বলে 100 টাকা ভাঙ্গায়া, বাজার থেকে ভাঙ্গায়, তারপরে 10 টাকা দিয়ে তারপরে এটা নিয়ে যাও। আমাদের বাজারে এখন কিন্তু এই তেমন একটা মারা হয় না, মানে চূড়ায় হয় না, ওজনটা সঠিক পরিমাপেই দেওয়া হয় এখন ডিজিটাল মেশিনে। তাছাড়া মেপে নিয়ে আসে, কৃষক অনেক চালাক। তাছাড়া কৃষকদের একটা বুঝ আছে যে আমার এই বস্তায় এই পরিমাণে মাল হইতে পারে, ততটা কিন্তু ঠগাইতে পারে না। আবার কি করে তারা, ওই বস্তা ঢাইলে কয় আহা হা ছোট পিস, আহা হা পোষা পিস, এ চলবে না, এ চলবে না, এই অর্ধেক দাম, দাম কম, নিয়ে যাও, হ্যান ত্যান, কত যে সমস্যা। এই রোদ গরম বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই পেঁয়াজ বেচাটা যে কতটা কষ্টসাধ্য, এই যারা বিক্রি করে তারাই জানে। তো আমি অনেক আগে এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম, সেই অভিজ্ঞতায় আপনাদেরকে শেয়ার করলাম। তো যারা পেঁয়াজ বেচা কিনা করেছেন তারা জানেন যে আসলে কতটা ভোগান্তির ব্যাপার। তো আমি সত্য বললাম কিনা, বা আপনারা নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, আরও কিছু তথ্য আপনাদের জানা আছে কিনা, আরও কি কি সমস্যা হয়ে থাকে, সেগুলো আমাকে জানাইতে পারেন।